একদিকে লন্ডন আন্ডারগ্রাউন্ড, বিশ্বের প্রথম পাতাল রেল, আক্ষরিক অর্থেই ইতিহাসের একটা অংশ। আর অন্যদিকে দিল্লি মেট্রো, ২১ শতকের এক আধুনিক বিস্ময়। কিন্তু হঠাৎ যখন একজন ব্রিটিশ পর্যটক বলে বসেন যে দিল্লির মেট্রো লন্ডনের চেয়েও ভালো, তখন কি সেটা একটা সাধারণ মন্তব্য, নাকি এর পেছনে আরও গভীর কোনো সত্যি আছে? চলুন আজ এই ব্যাপারটারই গভীরে যাওয়া যাক। এই পুরো আলোচনার শুরুটা কিন্তু ররি পোর্টারের একটা ইনস্টাগ্রাম ভিডিও থেকে। উনি দিল্লি মেট্রোর ব্লু লাইনে চড়ে নিজের অভিজ্ঞতার কথা বলছিলেন, আর মেট্রোর আধুনিকতা, পরিষ্কার পরিচ্ছন্নতা আর বিশেষ করে ভাড়া দেখে তো উনি রীতিমতো অবাক। আধ ঘন্টার একটা জার্নির জন্য খরচ মাত্র ৪৩ টাকা, ভাবা যায়? ওনার মতে এটা বিশ্বের অন্যতম সস্তা। দেখুন, একজন পর্যটকের ব্যক্তিগত অভিজ্ঞতা তো অবশ্যই মূল্যবান, কিন্তু দুটো এত বড় মেট্রো সিস্টেমকে তুলনা করার জন্য শুধু এইটুকুই কি যথেষ্ট? আসলেই কি দিল্লি মেট্রো বিশ্বের সেরাদের একজন? আসুন আমরা ডেটা আর পরিসংখ্যান ঘেঁটে দেখি আসল সত্যিটা কি। একটা মেট্রো সিস্টেম কতটা ভালো তা বোঝার সবচেয়ে ভালো উপায় কি বলুন তো? সোজা যাত্রীদেরই জিজ্ঞেস করা। আর ঠিক সেটাই করা হয়েছে একটা গ্লোবাল সার্ভেতে। গ্লোবাল মেট্রো বেঞ্চমার্কিং গ্রুপস নামের একটি সংস্থা এই সমীক্ষাটা চালায়। তারা যাত্রীদের খুব সহজ একটা প্রশ্ন করেছিল, আপনি কি এই মেট্রো ব্যবহারের জন্য অন্যদের সুপারিশ করবেন? মানে অন্যদেরকে বলবেন এটা ব্যবহার করতে? এর উপর ভিত্তি করেই একটা স্কোর তৈরি হয়। সোজা কথায়, স্কোর যত বেশি, যাত্রীরা ততটাই খুশি। আর এই সমীক্ষার ফলাফলটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। দেখুন, গ্রাহক সন্তুষ্টির দিক থেকে দিল্লি মেট্রো সারা বিশ্বে দ্বিতীয় স্থানে। হ্যাঁ, ঠিকই শুনছেন, লন্ডনের বিখ্যাত টিউবকেও পেছনে ফেলে দিয়েছে। এর আগে আছে শুধু লন্ডনেরই ডকল্যান্ডস লাইট রেলওয়ে। এটা কিন্তু দিল্লি মেট্রোর জন্য একটা অসাধারণ স্বীকৃতি। ওকে, র্যাঙ্কিং তো হলো। এবার চলুন সরাসরি সংখ্যা দিয়ে দুটো মেট্রো সিস্টেমকে মাপা যাক, কারণ সংখ্যা কিন্তু অনেক সময় কঠিন সত্যিটা সামনে নিয়ে আসে। লন্ডন টিউব চালু হয়েছিল ১৮৬৩ সালে, মানে ভাবা যায়। আর দিল্লি মেট্রো এই তো সেদিন ২০০২। কিন্তু দেখুন, এত কম সময়ে দিল্লি মেট্রো নেটওয়ার্ক লন্ডনের প্রায় সমান হয়ে গেছে। আর বছরে কতজন যাতায়াত করে সে হিসেবে তো দিল্লি অনেক এগিয়ে, প্রায় ২০০ কোটি, যেখানে লন্ডনে এই সংখ্যাটা ১২০ কোটির মতো। শুধু তাই না, দিল্লি মেট্রোর গড় গতিও কিন্তু বেশি। আচ্ছা, গত ২ দশকে নেটওয়ার্ক বাড়ানোর ব্যাপারে লন্ডন কেমন কাজ করেছে? এই সময়ে তারা নতুন স্টেশন চালু করতে পেরেছে মাত্র ৪টে। আর অন্যদিকে দিল্লি মেট্রো ২০০২ সাল থেকে আজ পর্যন্ত চালু করেছে ২৮৯টি নতুন স্টেশন। এই তফাৎটা একবার ভাবুন, দিল্লির বেড়ে ওঠার গতিটা সত্যি অবিশ্বাস্য। এবার একটু দেখা যাক এই দুটো সিস্টেমের ফিউচার প্ল্যান কি, মানে ভবিষ্যতের জন্য ওরা কি ভাবছে, কোন দিকে এগোতে চাইছে। দিল্লি মেট্রোর ফোকাস একদম পরিষ্কার, দ্রুত গতিতে আরও ছড়িয়ে পড়া। এখন এর চতুর্থ পর্বের কাজ চলছে, যেখানে ১৭টা রেল লাইনের নিচ দিয়ে টানেল খোঁড়ার মতো কঠিন সব ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জও সামলাতে হচ্ছে। লক্ষ্য একটাই, এই বিশাল মেগাসিটির প্রতিটা কোণায় পৌঁছে যাওয়া। আর লন্ডন, ওদের লক্ষ্য এখন আর নেটওয়ার্ক বাড়ানো নয়, বরং ওদের ঐতিহাসিক সিস্টেমটাকে আরও পরিবেশবান্ধব আর আধুনিক করে তোলা। মানে ওরা এখন সবুজ পরিকাঠামো আর দূষণ কমানোর দিকেই বেশি জোর দিচ্ছে। কিন্তু এখানেও একটা মজার ব্যাপার আছে। পরিবেশ নিয়ে লন্ডনের এত প্ল্যানিং সত্ত্বেও শহরের মাথাপিছু গ্রিনহাউস গ্যাস নির্গমনের পরিমাণ দিল্লির চেয়ে প্রায় ৩ গুণ বেশি। হ্যাঁ, দিল্লির মাথাপিছু নির্গমন যেখানে মাত্র ২.৬ টন, সেখানে লন্ডনের কিন্তু ৬.২ টন। যে কোনো বড় প্রজেক্টের দীর্ঘমেয়াদী সাফল্যের আসল চাবিকাঠি হল তার আর্থিক স্বাস্থ্য। চলুন দেখি টাকা পয়সার হিসেবে কে কোথায় দাঁড়িয়ে আছে। আর এখানেই আসল পার্থক্যটা চোখে পড়ে। লন্ডন আন্ডারগ্রাউন্ড বছরের পর বছর ধরে লোকসানে চলছে এবং টিকে থাকার জন্য সরকারি সাহায্যের ওপর নির্ভর করে। আর অন্যদিকে দিল্লি মেট্রো তার প্রথম বছর থেকেই লাভে চলছে। এটা কিন্তু বিশ্বের অনেক মেট্রো সিস্টেমের জন্যই একটা ঈর্ষণীয় ব্যাপার।
ভবিষ্যতের ছবিটাও কিন্তু বেশ পরিষ্কার। যেভাবে কাজ এগোচ্ছে তাতে অনুমান করা হচ্ছে যে ২০৩১ সালের মধ্যে ট্র্যাকের দৈর্ঘ্যের দিক থেকে দিল্লি মেট্রো লন্ডন আন্ডারগ্রাউন্ডকে টপকে যাবে, আর তখন এটা বিশ্বের অন্যতম বড় মেট্রো নেটওয়ার্কে পরিণত হবে। তো এত সব তথ্য আর তুলনার পর আমরা শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তে আসতে পারি? দিল্লি মেট্রোর এই যে অসাধারণ উত্থান, এটা কি ভবিষ্যতের গণপরিবহনের জন্য নতুন কোনো পথ দেখাচ্ছে? সংক্ষেপে বললে দিল্লি মেট্রোর গল্পটা হলো অবিশ্বাস্য স্পিড আর দক্ষতার একটা গল্প। মাত্র ২ দশকে একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করা, যাত্রীদের সন্তুষ্টি আদায় করা, বেশি গতিতে চলা, বেশি যাত্রী বহন করা, আবার লাভও করা, সবই করে দেখিয়েছে। এমনকি পরিবেশের দিক থেকেও এর পারফরম্যান্স যথেষ্ট ভালো। সুতরাং প্রশ্নটা থেকেই যায়, যখন সারা বিশ্বজুড়ে ভবিষ্যতের শহরগুলো তৈরি হচ্ছে, তখন দিল্লি মেট্রোর এই দ্রুত, দক্ষ এবং আর্থিকভাবে স্বাবলম্বী মডেলটাই কি সাফল্যের নতুন একটা ফর্মুলা হয়ে উঠবে? এই ধরনের আরও বিশ্লেষণ দেখতে চাইলে আমাদের সাথে থাকুন, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।